প্রয়োজনে 4 কোটি আহলে হাদিসের ভোট এক জায়গায় যাবে ইনশাআল্লাহ। কিছু লোক বলছেন আমাদের যে আপনারা কেউ ভোট দিবেন না, গণতন্ত্র হারাম, ভোট দেওয়া হারাম। আমরা একটু কথা বলতে চাই যে তারা মেধাহীন লোক, তার মেধাহীন নেতৃত্ব দিতে চায় বাংলাদেশকে, যে ভোট দিবেন না। তা আপনি ভোট দিবেন না তো ভোটটা তো পড়বেই, তখন কারা ক্ষমতায় আসবে? আজকে তুমি যদি 1-2টা আসন পাও, আগামীতে তুমি 100টা পেতে পারো পর্যায়ক্রমে। তা আমরা সে ভাবো আমাদের মূল্যবান ভোট, আমরা আমাদের ভোটকে নষ্ট হতে দিতে চাই না। প্রয়োজনে 4 কোটি আহলে হাদিসের ভোট এক জায়গায় যাবে ইনশাআল্লাহ। আহলে হাদিস বলাটাই একটা আন্দোলন, একটা জিহাদ। আহলে হাদিস সমাজে বলবে তো সমাজে প্রকম্পন সৃষ্টি হয়ে যাবে। এই জন্য আহলে হাদিস পরিচয় দিতে হবে। তাই বলে বউকে ল্যাংটা করে, বেটিকে ল্যাংটা করে, বেনামাজি হয়ে আপনার বিড়ি, সিগারেট, সুদ, জর্দা, আপনার এই সেকুলারিজম, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, এই গণতন্ত্র, ভোট পদ্ধতির মধ্যে থেকে আহলে হাদিস হওয়া যায় না। আহলে মুনাফিক একটা। আপনি ভোট কেন্দ্রে যাবে কেন? আপনি তো আহলে হাদিস। আর আপনি যাকে নেতা বানাচ্ছেন, কাকে নেতা বানাচ্ছেন ও তো অজুই জানে না। আপনি ওকে ভোট দিয়ে নেতা বানাচ্ছেন কেন? নেতা হবে আলেম ওলামা। আর কোন আলেম ওলামা? হকপন্থী আলেম ওলামা। তোমার এই দাড়ি টুপিওয়ালা হুজুরেরা মনে করেছে শুধু দাড়ি টুপি লাগানো রসুলের সুন্নাত। জি না, সালাত একজন মানুষের তরিকায়, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত হবে, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে রাজনীতিও করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানের সাথে মিশে রাজনীতি করেননি। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা এরা বলছেন, মুহাম্মদ তুমি 6 মাস আমাদের মণ্ডপে আসো। মণ্ডপ বুঝেনি মনে হয় কথা, ভাষার দিকে লক্ষ্য করেন। কিন্তু তুমি 6 মাস আমাদের মণ্ডপে আসো, আমরা 6 মাস তোমার কাবা ঘরে আল্লাহকে সেজদা দিব। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের প্রতিফল তোমাদের, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। জিনা আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা এরা বলছে যে আপনি নারী চাইলে নারী দিব, আপনি বাড়ি চাইলে বাড়ি দিব, নেতৃত্ব বড় নেতা হবেন, আপনাকে বড় নেতা বানাবো, শুধু আমাদের মণ্ডপে 6 মাস আসেন, একটু উদ্বোধন করে দিয়ে যান, আমাদের 6 মাস ইবাদত করেন, আমরা আপনার কাবা ঘরে 6 মাস ইবাদত করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের প্রতিফল তোমাদের, আমাদের দ্বীন ইসলাম, আমাদের প্রতিফল আমাদের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত ইহুদি খ্রিস্টানের নীতি আদর্শকে মেনে নেয়নি। কিন্তু তোমার হুজুর শুধু ক্ষমতায় থাকবে বলে হিন্দুর পূজা মণ্ডপের সাথে মিশে গেছে তোমার হুজুর। এই হুজুরের কি হবে? বিচারের মাঠে এই হুজুরের কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করেছে যে আমার জীবনের সবচেয়ে বড় ভয় হলো আমার উম্মতের আলেম হবে ভ্রান্ত, আমার উম্মতের আলেম হবে ভ্রান্ত। এরা বুঝতে পারেনি রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি আল্লাহর বিধানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে। কিন্তু এরা শুধু মনে করেছে যে দাড়ি টুপি এগুলি রসুলের আদর্শ। জি না, হজ যার তরিকায়, সালাত যার তরিকায়, সিয়াম যার তরিকায়, অর্থনীতিও তার তরিকায়, রাজনীতি সমাজনীতিও তার তরিকায়। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন শোনেন, পৃথিবীতে সবচেয়ে পরহেজগার মানুষ, আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে পরহেজগার মানুষ, সবচেয়ে তাকওয়াশীল মানুষ, সবচেয়ে নম্র ভদ্র মানুষ, সবচেয়ে বড় পরহেজগার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর ইতিহাসে যার নীতি ছাড়া কোনো নীতি নেই, যার আদর্শ ছাড়া কোনো আদর্শ নেই। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় রাষ্ট্রবিজ্ঞানী, সবচেয়ে বড় রাষ্ট্রনায়ক, সবচেয়ে বড় অর্থনীতিবিদ, সবচেয়ে বড় শিক্ষাবিদ, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য যারা রাজনীতিতে মাঠে নেমেছে তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে রাজনীতি করতে হবে। তোমার হুজুর একটা ভুল বুঝেছে। তোমার হুজুর বলছে যে আমরা মণ্ডপে যাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাবা ঘরে গিয়ে মূর্তির মধ্যে সালাত আদায় করেছে, তোমার হুজুরকে আবার 10 বছর পড়া লাগবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তির ভিতরে একদিনও সালাত আদায় করেনি। বুখারীর 2474 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতা ওয়া হাওলাল কাবা মিয়াতু সালাসিন ওয়া সিত্তুনা নুসুবান।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে প্রবেশ করলেন, তিনি কাবা ঘরে ঢুকলেন, ভিতরে কাবা ঘরের ভিতরে, কাবা ঘরের চতুর্পাশে ছিল মূর্তি, ভিতরে মূর্তি ছিল না। কোথায় ছিল মূর্তি? কাবা ঘরের চতুর্পাশে, কাবা ঘরের ভিতরে নয়। এখন তোমার দাড়ি টুপিওয়ালা যারা ভোটের লোভে হিন্দুর মণ্ডপ উদ্বোধন করতে গেছে, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা অপবাদ দিল। বলো তো তোমার হুজুরের কি হবে বিচারের মাঠে? বোঝনি মনে হয় আমার কথা। সাবধান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তির ভিতরে সালাত আদায় করেননি। যদিও এক সেকেন্ডের জন্য তোমার নেতার কথা আমি মেনে নিলাম, তো ওই সময়তে টোটাল মক্কা মদিনাটাই ছিল একেবারে মূর্তি পূজরিতে ভরা। সারা মদিনা আপনার এলাকাটাই ছিল পৌত্তলিকদের, কিন্তু বাংলাদেশ তো মুসলমানদের। বাংলাদেশ কাদের? নাকি ভারতের দাদা বাবুদের? মুসলমানদের। ওরা এখন শোনো, তোমার হলো এই স্বৈরাচার মুখে একটা কথা বলে গেছিল, আর এরা কাজে বাস্তবায়ন করছে। স্বৈরাচার বলে গেছিল যে ধর্ম যার যার উৎসব সবার, তখন এই দাড়ি টুপিওয়ালারা ওই কথার প্রতিবাদ করেছে। শেখ হাসিনা ধর্ম যার যার উৎসব সবার এটা বলেওছে, কর্মে বাস্তবায়ন করেছে, কিন্তু উনি বলে চলে গেছেন পালিয়ে, আর এখন কর্মে বাস্তবায়ন করছে দাড়ি টুপিওয়ালা হুজুরেরা। আশ্চর্য কথা। ধর্ম যার যার উৎসব সবার, তো তোমার হুজুর মণ্ডপে কেন? তোমার হুজুর এত হুজুর, এত হুজুর তোমার কি করছে? যেই সময়তে বাংলাদেশে আহলে হাদিস মসজিদ মাদ্রাসা ভেঙে দিচ্ছে, ওই সময়তে তোমার হুজুরের আহলে হাদিস মসজিদ মাদ্রাসা নিয়ে একটা বক্তব্য নেই। যখন ভেঙে দিচ্ছে মসজিদ মাদ্রাসা, ওই সময় তোমার হুজুর বলছে আমরা মুসলমান সন্তান দিয়ে মণ্ডপ পাহারা দেওয়াবো। মণ্ডপ পাহারা দিচ্ছে মুসলমানের সন্তান, অথচ মসজিদের নিরাপত্তা নেই। এই জন্য সালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, রাজনীতিকার তরিকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, ওই হাদিসটা বোঝাতে আমি আবার চলে যাই। মদ পান করা বড় পাপ, কাবিরা গুনাহ, ঈমান নষ্ট হবে না। সারা পৃথিবীর সব মদ খেয়ে নেন, ঈমান নষ্ট হবে না। জেনা করা কাবিরা গুনাহ, ঈমান নষ্ট হবে না। মদ পান করা কাবিরা গুনাহ, ঈমান নষ্ট হবে না। চুরি করা কাবিরা গুনাহ, ঈমান নষ্ট হবে না। আল্লাহর নবী এ কথা কেন বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে মারা গেলে তাকে জান্নাত দিবে? তখন সাহাবী বলছেন জেনা করলে, মদ পান করলে, চুরি করলেও জান্নাত হবে? হ্যাঁ হবে। কেন হবে? চুরি যত বড়ই পাপ হোক, জাহান্নামে যাওয়ার মতো পাপ, কিন্তু ঈমান নষ্ট হয় না। কিন্তু আল্লাহর সাথে যদি শিরক করে, তাহলে তার ঈমান কি হয়ে যায়? নষ্ট। এই জন্য ঈমান নষ্ট করার 4 দফা কর্মসূচি শয়তান হাতে নিয়েছে। তার এক, শিরক। 1 নম্বর কি? শিরক। ওটাই আমার বক্তব্যের বিষয়, যেটা ঈমানই নষ্ট হয়। আপনি পৃথিবীর সব নারীর সাথে জেনায় লিপ্ত হন, ঈমান কি হবে না? বুঝেননি মনে হয় কথা। ঈমান নষ্ট হবে না, তবে জাহান্নামী হবেন। জাহান্নাম খেটে 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 যখন অনুপরিমাণ ঈমান থাকবে, তখন আল্লাহ ঈমানের বদলতে একদিন আপনাকে জান্নাত দিবেন। জি না, এই বক্তব্য সুবহানাল্লাহ বলতে হবে না। তুমি শুধু এটা বুঝো যে জেনা মদ পান করে মারা গেলে জাহান্নাম, বছর বছর যুগ যুগ খাটার পরে যদি ঈমান থাকে, ঈমানের বদলতে আল্লাহ কোথায় দিবেন? কিন্তু শিরক করে মারা গেলে তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। ইন্নাহু মায়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করে মারা যাবে, আল্লাহ তার উপরে জান্নাত হারাম করে দিবেন। শিরক সবচেয়ে বড় পাপ। আল্লাহ বলছেন লা তুশরিক বিল্লাহ, শিরক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক সবচেয়ে বড় পাপ। শিরক সবচেয়ে বড় পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। আমি কি তোমাদেরকে বলবো না বড় পাপ সম্পর্কে? কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীগণ বলছেন জি আল্লাহর নবী, আপনি অবশ্যই বলবেন। তখন আল্লাহর নবী বলছেন আল ইশরাকু বিল্লাহি। বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা। 2 ওয়াকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হয়ে চলা।
কানা মুত্তাকিয়ান ফাজালাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠেস দিয়ে বসেছিলেন, হেলান দিয়ে বসেছিলেন, এরপরে তিনি উঠে বসে বলছেন, পৃথিবীর ইতিহাসের তৃতীয় মহাপাপ হচ্ছে আলা ওয়া কাউলুয যুর ওয়া শাহাদাতুয যুর ওয়া কাউলুয যুর ওয়া শাহাদাতুয যুর, আলা ওয়া কাউলুয যুর ওয়া শাহাদাতুয যুর। শোনো, পৃথিবীর ইতিহাসের তৃতীয় বৃহত্তম পাপ হচ্ছে মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। প্রথম বড় পাপ শিরক, দ্বিতীয় বড় পাপ পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতাকে কষ্ট দেওয়া, পিতামাতার সাথে নাফরমানি করা। তৃতীয় বড় পাপ মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় পাপ শিরক। 1 2 শিরক ক্ষমার অযোগ্য পাপ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তার সাথে শিরক করার পাপ ক্ষমা করবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া তিনি যে কোনো পাপ ক্ষমা করতে পারে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনে আদম, হে আদমের সন্তানেরা, ইন্নাকা মা দাউতানি ওয়া রাসাউতানি, তুমি আমাকে যতদিন ডাকবে ক্ষমার আশা নিয়ে, গাফারতু লাক, আমি তোমার পাপ ক্ষমা করব। আলামা কানা মিনকা, তোমার যেই অবস্থায় হোক না কেন, ওয়ালা উবালি, আমি পৃথিবীর আকাশ জমিনের কারো পরোয়া করি না। আরে পাপ তো আমি ক্ষমা করব, তোমার যত পাপ হোক না কেন, তুমি ক্ষমার আশা নিয়ে আমাকে ডাকো, আমি তোমার সব পাপ ক্ষমা করব। ইবনে আদম, লাউ বালাগাত দুনুবুকা আনানাস সামায়ে, যদি তোমার পাপ আকাশ পর্যন্ত ঠেকে যায়, সুম্মাস্তাগফারতানি,